এই যে দুদক দুর্নীতি দমন কমিশন, আমি এই দুর্নীতি দমন কমিশনকে বিগত সময় এখনো মিডিয়াতে বারবার বলছি যে এটি হচ্ছে একটা দন্তহীন বাঘের মতো। যে বাঘের দাঁত এবং নখ নেই, সেই বাঘকে যেমন কোনো মানুষ কোনো প্রাণী ভয় পায় না, ঠিক দুদক হচ্ছে সেম টাইপ অফ অর্গান বা প্রতিষ্ঠান। এখন এই দুদককে আপনি এম্পাওয়ার্ড করবেন না, পাওয়ারফুল করবেন না, আর আপনি দুর্নীতি রোধ করতে চাইবেন দুদকের মাধ্যমে দুর্নীতি রোধ হবে, এটা তো আসলে কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আমাদের আলোচনা, আমরা এবারে পরিষ্কারভাবে বলেছি যে এই দুর্নীতি দমন কমিশন এখন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে। এটা হচ্ছে সংবিধিবদ্ধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু এটাকে আর সংবিধিবদ্ধ রাখা যাবে না, এটাকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। আর কি করতে হবে? এই যে দুদকের চেয়ারম্যানের যে নিয়োগ প্রক্রিয়া, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। এটা নিয়ে অনেকেই কথা বলতে চাই না। বিগত সময়ে আমরা দেখেছি যখন পলিটিক্যালি দুদকের চেয়ারম্যান নিয়োগ হয়, আপনার কি মনে হয় ওই দুদক যে পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসবে তার এগনেস্টে একবারে স্বচ্ছভাবে কোনো দুর্নীতির অভিযোগের তারা তদন্ত করবেন? কোনোভাবে সম্ভব না। ইটস প্রুভড, এটা প্রমাণিত। সেই জায়গা থেকে এই যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তো এখন আমরা একটা কাঠামোগত শেপে নিয়ে আসছেন তারা। এখন এটা নিয়ে ইতিমধ্যে আবার আরেক ফেরকা বের হয়েছে, যেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। আমরা বলেছি এই জুলাই সনদ বা এই যে সামগ্রিকভাবে আলোচনা করে আমরা একটা সামারিতে পৌঁছালাম, এটার যদি আপনি আইনগত কোনো ভিত্তি না দেন তাহলে তো এটার কোনো ভ্যালু থাকলো না। দীর্ঘ 1-1.5 মাস আলোচনা করলেন, ঘন্টার পরে ঘন্টা, আইনি কোনো ভিত্তি নেই। তো এটা যদি বাস্তবায়নই করতে না পারেন তাহলে এটা তো কোনো মানে হয় না। তো এটার একটা আইনগত ভিত্তি দিয়ে এই জুলাই সনদকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকেই করতে হবে। আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ না হয় তাহলে এই যে আমরা নানান কথা বলছি যে নির্বাচন না হলে দেশ আবার অস্থিতিশীল একটা পরিবেশের দিকে চলে যাবে, বিপজ্জনক অবস্থার দিকে যাবে, আমরা সবাই বিপদে পড়বো ইত্যাদি ইত্যাদি। যদি ওই হুদা রকিব মার্কা নির্বাচনের মাধ্যমে কেউ আবারও ক্ষমতায় আসে তাহলে সেম কন্ডিশন, সেম অবস্থা কিন্তু আবারও তৈরি হবে। তার মানে নির্বাচনেই একমাত্র সলিউশন, নির্বাচনেই একমাত্র সমাধান, এটা আমরা বিশ্বাস করি না। নির্বাচন অবশ্যই আমাদের দরকার, নির্বাচন লাগবে, প্রাইম কনসার্ন, বাট নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তার জন্য নির্বাচনের যে প্রি কন্ডিশন, যে পূর্ব শর্তগুলো রয়েছে সেগুলোর দিকেও আমাদের মনোযোগ দিতে হবে। আজ পর্যন্ত, আমি সংক্ষেপ করবো, আজ পর্যন্ত আমরা এই পুলিশ বলেন, প্রশাসন বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে আসলে তারা এখন ক্লিন করতে পারে নাই। নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনী পরিবেশ, কোনোটাই সরকার এখন পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা কিন্তু করতে পারে নাই। তো এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই যে সিকিউরিটির কথা বলা হচ্ছে, মেরিটাইম সিকিউরিটি রয়েছে, বর্ডার সিকিউরিটি, হেলথ ট্র্যাক সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। সেগুলো তখনই সম্ভব হবে যখন আসলে একটা অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল ক্ষমতায় আসবেন। ওই আপনার ইঞ্জিনিয়ারিং ইলেকশন আর বহির্শক্তির মেকানিজমে কোনো পলিটিক্যাল পার্টি যদি আগামীতেও পাওয়ারে আসে তাহলে ওই পলিটিক্যাল পার্টি কিংবা ওই রাজনৈতিক সরকারের মাধ্যমে আমার এই সেফটি অ্যান্ড সিকিউরিটি, আমার এই এনার্জি, আমার এই করাপশন কোনোটাই দূর হবে না। এজন্যই আমাদের নির্বাচন দরকার। সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য যা যা করা দরকার তাই আমাদের করতে হবে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।